নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ বন্ধুরা, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই আসতে চলেছে একটি বড়সড় ঘোষণা। বন্ধুরা, আপনার পরিবারেরও যদি কেউ কেন্দ্রীয় কর্মচারী কিংবা পেনশনভোগী হয়ে থাকেন, তবে এই আপডেটটি কিন্তু আপনার জন্যই। বর্তমানে সরকারি চাকরি করা প্রত্যেকেরই স্বপ্ন হয়ে গিয়েছে, এমনটাই বলা যেতে পারে। কারণ এই চাকরির মধ্যে রয়েছে ভবিষ্যৎ এবং নিরাপত্তা। প্রাইভেট চাকরিতে বেতন বেশি হলেও অনেক সময় থাকে নিরাপত্তার অভাব। ইতিমধ্যেই যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরি করছেন তারা পেয়ে থাকেন মহার্ঘ ভাতার সুবিধা। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই অনেকেরই মহার্ঘ ভাতা আটকে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। এবার খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে 4%। হোলির আগে এমন ঘোষণা রীতিমতো সবার মুখে হাসি ফুটিয়েছে। যদিও এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বেশ কিছু মিডিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আটকে থাকা 18 মাসের মোট মহার্ঘ ভাতা শীঘ্রই হস্তান্তর করা হবে ব্যাংক অ্যাকাউন্টে। এই মুহূর্তে দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। বিশেষজ্ঞ মহল মনে করছেন এই নির্বাচনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিশেষজ্ঞ মহলের মতে হয়তো নির্বাচনের আগেই সমস্ত টাকা হস্তান্তর করে দেওয়া হবে কর্মচারীদের অ্যাকাউন্টে। বিভিন্ন সংবাদ সূত্র মারফত ধারণা করা হচ্ছে যারা গ্রুপ এ এর কর্মচারী রয়েছেন তারা প্রায় 2,18,000 টাকা একসঙ্গে পেতে চলেছেন। পহেলা জানুয়ারি 2020 থেকে 30শে জুন 2021 পর্যন্ত মোট মহার্ঘ ভাতা এখনও পর্যন্ত কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকেনি। বর্তমানে সরকারি কর্মচারীরা 50% ডিএর সুবিধা পাবেন, যা আগে ছিল 46%। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সরকার প্রত্যেক বছর দুবার ডিএ বাড়িয়ে থাকে, যা পহেলা জানুয়ারি এবং পহেলা জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। আর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির টাকা আগামী 30শে মার্চেই ঢুকে যেতে চলেছে বলে মনে করছেন অনেকে। কারণ 31শে মার্চ ব্যাংক বন্ধ থাকার জন্য কোনো প্রকারের আর্থিক লেনদেন করা সম্ভব হবে না। এই জন্য এই বেশি টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই দুদিনের মধ্যেই ঢুকে যাবে বলে আশা করছেন অনেকে। এখন দেখার বিষয় এটাই যে আগামী 31শে মার্চের মধ্যে এই সব সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে আদৌ কি ঢুকবে এই বাড়তি মহার্ঘ ভাতা।